नमस्कार दर्शक बंधु आमी श्री प्रदीप आजकेर आलोचना 2025 मौनी अमावस्या अर्थात 28 तारीख मौनी अमावस्या जेसब जातक बा जातिकारा दीर्घदिन धरे मांगलिकेर समस्याय भुगছেন अथवा मंगल नीचस्त अथवा मंगल दग्ध अथवा मंगल আপনার খারাপ স্থানে বসে রয়েছে। এই মৌনী অমাবস্যার দিন কি করবেন? সহজ সরল একটি টোটকা। আপনাকে হাজার হাজার টাকা খরচ করে পলা পড়তে হবে না। শুদ্ধ মন্ত্র এবং শুদ্ধভাবে যদি আপনি ক্রিয়া করেন আপনাকে রত্ন পড়তে হয় না। আমাদের হিন্দু শাস্ত্র মতে তিথি এবং যোগ খুব মারাত্মক একটি জিনিস। দর্শক বন্ধু দেখবেন মানুষ যখন মারা যায়, যে কোনো মানুষ যখন মারা যায়, আমরা সবার প্রথম ব্রাহ্মণের কাছে যখন যাই, আপনার কাছের লোকটি যখন মারা যাচ্ছেন আপনার সবার প্রথম কি প্রশ্ন থাকে যে দেখুন তো আমার বাবা বা মা বা যেই হোক মারা গেছে সে কোনো দোষ পেয়েছে কিনা। কারণ আমরা জানি যে ব্যক্তি মরে যাচ্ছে সেও যদি কোনো দোষ পেয়ে থাকে সেই দোষকে খণ্ডন করি, তারপর আমরা তার শ্রাদ্ধ করি। অর্থাৎ একটি দোষ সে কিন্তু মৃত্যুর পরেও তার আত্মাকে কিন্তু ডিস্টার্ব করে, অর্থাৎ আত্মাকে তার পূর্ণজন্ম হতে বাধা সৃষ্টি করে। আর এই যে জীবিত অবস্থায় যোগ, ভাবুন তো একটা মানুষ মরে গেলে তার যোগ যদি আমরা কাটাই, সেই মানুষটা যখন জীবিত আছে তার যোগটা আমরা কেন কাটাবো না? তার এই যোগের জন্যই তো তার জীবনের উথাল পাথাল হচ্ছে। দর্শক বন্ধু গ্রহ যদি আপনার ফরে থাকে আপনার জীবনের তালটা তিল হবে, আর গ্রহ যদি আপনার ফরে না থাকে তিলটা তাল হবে। দর্শক বন্ধু তাই যারা দীর্ঘদিন ধরে মাঙ্গলিক, দীর্ঘদিন ধরে মঙ্গল ডিস্টার্ব, দীর্ঘদিন ধরে মঙ্গল আপনার নিচস্থ, দীর্ঘদিন ধরে মঙ্গল আপনার গ্রহ চাটে খারাপ স্থানে বসে রয়েছে, মারক হয়ে বসে রয়েছে, কি করবেন এই মৌনী অমাবস্যায়? কে বলবে উপায়? আমি শ্রী প্রদীপের অনুষ্ঠান সব সময় নতুন কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করি। শ্রী প্রদীপের অনুষ্ঠান মানে ভুলভাল 20 মিনিট বকে যাওয়া নয়। শ্রী প্রদীপের অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে ফলো করেন তারা জানেন আমি সব সময় চাই আপনাদের নতুন কিছু ধারণা দিতে। এই যে মৌনী অমাবস্যা যেটা 27 বছর পর এই রকম একটি যোগ পড়েছে, এই মৌনী অমাবস্যা লেগে যাওয়ার পর অর্থাৎ রাত্রি 8টার পরে আপনাকে কি করতে হবে? বাজার থেকে একটি মাটির কলসি কিনে আনতে হবে। মাটির কলসি তার মানে মঙ্গল, সংখ্যাতত্ত্ব 9 তার মানে মঙ্গল। তাহলে আপনাকে কি করতে হবে? এই মাটির কলসির মধ্যে লাল সিঁদুর দিয়ে আপনার যত বয়স, যদি আপনার 10 বছর হয় পর পর 10টা 9 লিখবেন, যদি আপনার 20 বছর হয় পর পর 20টা 9 লিখবেন ওই মাটির হাড়ির মধ্যে, এবং ওই মাটির হাড়ির মধ্যে একটু দুধ দেবেন। দুধ এই দুটো দিয়ে যারা মঙ্গলকে নিয়ে বিভৎস চিন্তিত, যাদের মঙ্গল বারবার করে বলছি খারাপ স্থানে বসে রয়েছে, এই অমাবস্যার দিন প্রবাহমান জলে ওই হাড়িটিকে বিসর্জন দিয়ে দিন। সারা জীবনের মতন মঙ্গল আপনার জীবনে দুঃসময় বিসর্জন হয়ে যাবে। দর্শক বন্ধু তাই বারবার বলছি সময় কারুর জন্য দাঁড়ায় না, না আপনার জন্য দাঁড়াবে না আমার জন্য দাঁড়াবে। বুদ্ধিমান মানুষ কি করে? সঠিক সময়ে সঠিক জিনিসের ফয়দা নেয়। তাই এই কথাগুলো যারা শুনছেন তারা দয়া করে আপনার পরিচিত কোনো লোক এই মঙ্গলের যন্ত্রণায় কিন্তু আজকের ডেটেও ভুগছে, ভিডিওটিকে শেয়ার করে দিন। আর নিজে যদি মঙ্গলের যন্ত্রণায় ভুগে থাকেন এই মৌনী অমাবস্যার দিন এই ক্রিয়াটি করুন, অবশ্যই সারা জীবনের জন্য মঙ্গল আপনাকে শুভ ফল দিতে বাধ্য এবং মা দুর্গার আশীর্বাদ পেতে আপনি বাধ্য। আর যদি পারেন মঙ্গলের আরাধ্য দেবী হচ্ছে মা দুর্গা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা মন্ত্রটি 21 বার জপ করে হাড়িটিকে বিসর্জন দিয়ে দিন জলে। তাই দর্শক বন্ধু কালের নিয়মে দিন, কালের নিয়মে রাত অলরেডি ঘড়ির কাঁটা ইন্ডিকেট করছে আজকের মতন বিদায় নেওয়ার জন্য। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।